এই পর্বে দেখাবো কিভাবে ক্লিপিং মাস্ক তৈরি করা হয়। উডগ্রেন এই ইমেজটি আমরা আমাদের প্রজেক্ট ফাইলে ব্যবহার করব। সেক্ষেত্রে ইমেজটিতে রাইট ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার, এরকম একটি বক্স দেখব। তারপর ডকুমেন্ট থেকে আমাদের সেই আগের প্রজেক্ট ফাইলটির নামটি দেখিয়ে দিব, ইনিশিয়াল পিকচার ফ্রম পিএসডি পিকচার ফ্রেম। তারপর ওকে, দেখুন এখানে সেই ইমেজটি এসে পড়েছে। এভাবে আমরা এক ট্যাব থেকে আরেক ট্যাব ইমেজ নিতে পারি। কিন্তু সমস্যা হচ্ছে এখানে ইমেজটি ভার্টিক্যাল রূপে দেখা যাচ্ছে। তো আমরা যদি হরিজন্টাল টাইপ করতে চাই, অর্থাৎ পিছের ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করতে চাই, সেক্ষেত্রে এই ছবিটিকে আমরা ট্রান্সফর্ম করব। ছবিটি ট্রান্সফর্ম করতে এডিট, ট্রান্সফর্ম, তারপর রোটেট 90 ডিগ্রি, CW অর্থাৎ ক্লকওয়াইজ এই অপশনটি সিলেক্ট করে দেব। দেখুন ইমেজটি ট্রান্সফর্ম হয়ে গেছে। এই রোটেট করা পিকচারটি আমরা এই ফ্রেমের ভিতর, অর্থাৎ সম্পূর্ণ ইমেজে নয়, শুধুমাত্র এই ফ্রেমে আমরা এই পিকচারের ইফেক্টটি প্রয়োগ করব। সেক্ষেত্রে ক্লিপিং মাস্ক তৈরি করতে হবে এই লেয়ারের সাথে। কিভাবে ক্লিপিং মাস্ক তৈরি করা যায় সেটা এবার জানব। লেয়ার প্যানেলে গিয়ে ক্রিয়েট ক্লিপিং মাস্ক বা শর্টকাট কি অল্ট কন্ট্রোল জি এই অপশনটি ক্লিক করলেই দেখুন অটো এই ইমেজটি ক্লিপিং মাস্ক হিসেবে ব্যবহৃত হয়ে গেছে। তো এই ইমেজটি আমরা ব্লেন্ডিং অপশন চেঞ্জ করব, কারণ পিছনে যেই ফ্রেমের ইফেক্ট সেটি হাইড হয়ে গিয়েছে। তো ব্লেন্ডিং অপশনে গিয়ে আমরা এখান থেকে মাল্টিপ্লাই অপশনটি চয়েস করব। এটি একটু বেশি উজ্জ্বল দেখাচ্ছে, তাই আমরা এই লেয়ারটি আবার ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করতে আমরা কন্ট্রোল জে চেপে ডুপ্লিকেট করতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে সেই কন্ট্রোল জে চাপার পর যে নতুন লেয়ারটি তৈরি হয়েছে ডুপ্লিকেট ফাইল, সেই ফাইলটি ক্লিপিং মাস্ক হিসেবে ব্যবহৃত হয়নি, অর্থাৎ ক্লিপড হয়নি। তো আমরা এই ফাইলটি ডিলিট করে দিতে পারি ব্যাক স্পেস চেপে, অথবা কন্ট্রোল প্লাস জেড চেপেও আমরা আনডু করতে পারি। তো আমরা এই ক্লিপ করা ফাইলটি আমরা যদি নতুন করে ডুপ্লিকেট করতে চাই ক্লিপড অবস্থায়, সেক্ষেত্রে কন্ট্রোল অল্ট জে চাপার পর এমন একটি অপশন দেখব, এখানে আপনি নামও রিনেম করতে পারেন। তারপর এখানে একটি অপশন দেখুন, ইউজ প্রিভিয়াস লেয়ার টু ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এই অপশনটি চেক দিয়ে দিব। ওকে, দেখুন নতুন ডুপ্লিকেট ফাইলটি অটো ক্লিপড হয়ে গেছে। তো এখানে একটু বেশি গাঢ় দেখাচ্ছে, তো আমরা এটা নর্মালে দিয়ে দিই। কিন্তু নর্মালে দেওয়ার পর আমাদের এই লেয়ারের ইফেক্টটি দেখতে পাচ্ছি না, তাই আমরা যদি অপাসিটি কমিয়ে দিই সেক্ষেত্রে কাজ হবে। তো আমরা যদি 5 কি চাপি তাহলে দেখুন এখানে অপাসিটি কমছে না, কারণ এখন পর্যন্ত এখানে ব্লেন্ডিং অপশনটি অ্যাক্টিভ আছে। ডিঅ্যাক্টিভ করতে এসকেপ কি চাপুন, তারপর 5 কি চাপুন, দেখুন ফাইলটি অপাসিটি কমে গিয়েছে। এবার আমরা এই ফ্রেমের কালার চেঞ্জ করব। ফ্রেমের কালার চেঞ্জ করতে ফ্রেমের লেয়ারটি সিলেক্ট করি, তারপর এফএক্স থেকে কালার ওভারলে এই অপশনটি সিলেক্ট করি। এই অপশনটি আসার পর এমন একটি মেনু দেখব, সেখান থেকে কালারে ক্লিক করার পরে এই তিনটি অপশনই খুবই গুরুত্বপূর্ণ। এইচে হিউ, এসএস স্যাচুরেশন এবং বিতে ব্রাইটনেস। হিউতে আমরা 210, স্যাচুরেশনে 25 এবং ব্রাইটনেসে 15 দিয়ে নীল কালার একটি ইফেক্ট দিতে পারি, বা নীল কালার একটি কালার দিতে পারি। ওকে,
কিন্তু আমরা নিশ্চয়ই এরকম কালো চাই না। সেক্ষেত্রে ব্লেন্ড মোড থেকে আপনি কালার অপশনটি সিলেক্ট করে দিন। তারপর আমরা এরকম সুন্দর একটি ইফেক্ট পেতে পারি। আমরা আরেকটি অপশন সম্পর্কে জানতে পারি। এখন আমরা জানি ফটোশপে আনডু করার ক্ষেত্রে কন্ট্রোল জেড একটি অপশন রয়েছে। যেমন আমরা একটু আগে কালার ওভারলে এই অপশনটি দিলাম। আমরা যদি এটি আনডু করতে চাই, অর্থাৎ এটি রিমুভ করতে চাই, সেক্ষেত্রে কন্ট্রোল জেড চাপুন। দেখুন কালার ওভারলে এই ইফেক্টটি গায়েব হয়ে গিয়েছে। কিন্তু আমরা যদি তার আগের অপশনটিও যদি ডিলিট করতে চাই বা আনডু করতে চাই, সেক্ষেত্রে আবার যদি আমরা কন্ট্রোল জেড চাপি তাহলে কিন্তু হচ্ছে না, এটা আবার রিডুর কাজ করছে। তো আমরা যদি এর চেয়ে বেশি আনডু করতে চাই বা বেশি ভুল করে ফেলি, তখন যদি সেটা ঠিক করতে চাই, সেক্ষেত্রে কিন্তু কন্ট্রোল জেড চেপে শুধুমাত্র একবারই সুযোগ থাকছে। কিন্তু আরও একটি অপশন রয়েছে, যেই টুলসের সাহায্যে আমরা যত খুশি তত আগের কাজে ফিরে যেতে পারবো। সেই অপশনটির নাম হচ্ছে হিস্টোরি প্যানেল, অথবা এখান থেকেও আপনি হিস্টোরি আনতে পারেন। এখানে দেখুন বেশ কিছু অপশন রয়েছে, অর্থাৎ আমরা প্রথম থেকে দেখুন ধীরে ধীরে প্রতিটি ধাপের অংশ এখানে রেকর্ড রয়েছে। তো আপনি যেই পর্যন্ত কাজটি সঠিকভাবে করেছেন সেই অপশনটি সিলেক্ট করুন, বাকি নিচেরগুলো অটো সব হাইড হয়ে যাবে। এভাবে এই প্যানেলটির মাধ্যমে আমরা আনডুর কাজ যে কোনো সময় সুবিধামতো করে নিতে পারি। আপাতত এই পর্বে এতটুকুই। আগামী পর্বে এই লেয়ার প্যানেল প্রজেক্টটির সর্বশেষ পর্ব এবং কিছু লেয়ার প্যানেল নিয়ে কিছু টিপস থাকবে। সাথেই থাকুন।